বিকেলে সচিবালয়ে অনুষ্ঠিত হয় প্রকৌশলী পেশায় বিএসসি ও ডিপ্লোমা ডিগ্রিধারীদের পেশাগত দাবিসমূহের যৌক্তিকতা পরীক্ষা নিরীক্ষা পূর্বক সুপারিশ প্রণয়নের নিমিত্তে গঠিত কমিটির প্রথম সভা। সভা শেষে কমিটির সভাপতি জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেন, প্রকৌশলী শিক্ষার্থীদের আন্দোলনের পর বিষয়টি গুরুত্ব সহকারে নিয়েছে সরকার। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অভিভাবক যারা এবং বিএসসি ইঞ্জিনিয়ারদের অভিভাবক যারা, ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ফর এক্সাম্পল, তারপরে যে টেকনিক্যাল এডুকেশন বোর্ডের চেয়ারম্যান ফর এক্সাম্পল, তো এরকম যাদের কথা ওনারা শোনেন তাদের সঙ্গে আমরা মিট করব। আন্দোলনরত শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানিয়ে ফৌজুল কবির খান বলেন, নিরপেক্ষতার সাথে কারো পক্ষপাতিত্ব না করে এ সমস্যার একটা ন্যায্য সমাধানের চেষ্টা করা হবে। একদিকে 3 দফা দাবি আছে, আর একদিকে 7 দফা দাবি আছে। তো আমরা তো প্রথমে শুনতে হবে, বুঝতে হবে, এটার প্রস এন্ড কনস তো জানতে হবে। আমরা তো এখন বলতে পারবো না যে একটা ঘোষণা দিতে পারি না যে আমি 3 দফা মেনে নিলাম, কিংবা 7 দফা মেনে নিলাম, কিংবা এখান থেকে 2 দফা মানলাম, এখান থেকে 1 দফা। আমরা তো আগে তো শুনতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তারপরেই তো করতে হবে। এর মধ্যে আমরা যে এই যে আপনাদের মাধ্যমে আমরা জানতে চাই যে আমরা এটা নিরপেক্ষতার সঙ্গে কারো পক্ষপাতিত্ব না করে আমরা এই সমস্যার একটা ন্যায্য সমাধান করতে চেষ্টা করব। এ সময় কমিটির সদস্য পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান জানান, শিক্ষার্থীদের দাবির যৌক্তিকতা নিরীক্ষায় 14 সদস্যের ওয়ার্কিং কমিটি গঠন করেছে সরকার। তারা সকলের প্রথম যে কাজটা করবে তা হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ার এবং যারা ডিপ্লোমা করেছেন তাদের বক্তব্যগুলো আগে শুনবেন, পরবর্তী কার্যদিবসে তাদের বক্তব্যগুলি শুনবেন এবং শোনার পরে তারপরে ইঞ্জিনিয়ারিং সেক্টরে, সেটা আমরা বিএসসি বলি আর ডিপ্লোমাই বলি, সেখানে যারা প্রণিধানযোগ্য আছেন, যারা বিষয়গুলো সম্পর্কে ভালো ওয়াকিবহাল আছেন, তাদের বক্তব্যই ওয়ার্কিং কমিটি শুনবে। এদিকে সরকারের এসব সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে সারা দেশের ক্যাম্পাসে শাটডাউন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন প্রকৌশলী শিক্ষার্থীরা। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।